আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। একজন আলেম যার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হতো, কিন্তু শেষ পর্যন্ত সে এমন পথ বেছে নিল যার কারণে কোরআনে তাকে কুকুরের মতো উপমা দেওয়া হয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব বালাম ইবনে বাওরা কে ছিলেন, কেন তিনি নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করেছিলেন এবং কি ভয়াবহ পরিণতি তার জন্য অপেক্ষা করছিল। বালাম ছিলেন বনী ইসরাইলের এক বড় আলেম। তিনি এমন এক বিশেষ দোয়ার জ্ঞান জানতেন যা ইসমে আজম, যা দিয়ে যা চাইতো তা কবুল হয়ে যেত। মানুষ তাকে সম্মান দিত, সবাই বলতো এ মানুষ আল্লাহর বন্ধু। একদিন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে একটি এলাকায় প্রবেশ করেন। সেই এলাকার নেতারা ভয় পেয়ে যায়। তারা বলল, মুসা আলাইহিস সালাম যদি সফল হয় আমাদের ক্ষমতা শেষ। তাই এমন একজনকে দরকার যে মুসার বিরুদ্ধে বদদোয়া করতে পারবে। সেই শক্তিশালী দোয়ার মানুষ ছিল বালাম ইবনে বাওরা। নেতারা তার কাছে গিয়ে বলল, তুমি দোয়া করে মুসার উপর আল্লাহর গজব নামাও। বালাম সঙ্গে সঙ্গে বলল, মুসা আলাহিসাল্লাম তো আল্লাহর নবী, তার ক্ষতি করার দোয়া আমি করব না। কিন্তু নেতারা তাকে লোভ দেখাতে শুরু করলো, ধন সম্পদ, জমি, উপহার, এমনকি নারী পর্যন্ত। ধীরে ধীরে বালামের অন্তর দুর্বল হয়ে গেল। সে বুঝলো এ সুযোগ নিলে আমি আরো বড় হুজুর হতে পারবো। অবশেষে সে নিজেই বলল, ঠিক আছে, আমি দোয়া করব। এই একটি সিদ্ধান্তই তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। বালাম পাহাড়ে গিয়ে দাঁড়ালো, হাত তুলল বদদোয়ার জন্য। কিন্তু আশ্চর্যের বিষয়, তার মুখে যত শব্দ বের হতে লাগলো সব নিজেদের ক্ষতির দিকে চলে যাচ্ছে, মোসার দিকে নয়। সে যতই চেষ্টা করে দোয়া যেন উল্টো ঘুরে আসে। নেতারা চিৎকার করে বলল, তুমি তো উল্টো আমাদের ধ্বংস করে দিচ্ছ। বালাম তখন বুঝলো আল্লাহ তাকে প্রত্যাখ্যান করেছে। এই ঘটনার পর আল্লাহ তাআলা কোরআনে কঠিন বাণী নাজিল করেন। আমরা তাকে আমাদের নির্দেশন দিয়েছিলাম, কিন্তু সে ত্যাগ করে দিল। সে পৃথিবীর দিকে ঝুঁকে পড়ল এবং তার উদাহরণ কুকুরের মতো। তুমি তাকে তাড়াও, সে হাঁপায়, না তাড়ালেও সে হাঁপায়। সূরা আরাফ। এই আয়াতই বলে দেয়, জ্ঞানী হলেও যদি লোভে পড়ে পথভ্রষ্ট হয়। আল্লাহ তাকে অপমানিত করেন। বালামও তাই হলো। আল্লাহ তার দোয়ার ক্ষমতা কেড়ে নিলেন। মানুষ তাকে ঘৃণা করতে শুরু করলো। অবশেষে সে লাঞ্ছিত অবস্থায় মারা গেল। এই গল্পটি আমাদের শেখায়, আলেমের গৌরব তার জ্ঞান নয়, তার ঈমান ও আমল। দুনিয়ার লোভ মানুষকে আল্লাহর বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়। নবীর বিরুদ্ধে দাঁড়ানো মানেই নিজের ধ্বংস ডেকে আনা। যে ব্যক্তি সত্য জেনে তা ছেড়ে দেয়, আল্লাহ তাকে নিচু করে দেন। আল্লাহ আমাদের সবাইকে বালামের পথ থেকে হেফাজত করুন, আমিন, এবং সত্যকে আঁকড়ে ধরার তৌফিক দিন।